যেই তথ্য দিয়ে সাজিয়ে লিখি সেই তথ্যগুলি পরিমাণ দিয়ে সাজিয়ে লিখি পরিসংখ্যা বিভাজন ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। সংখ্যাগুলো দিয়ে দিয়েছে 9, 8, 6, 10, 2, 1, 15, 2, 1, 15, 12, 8, 6, 9, 5, 2, 8, 5, 9, 10, 8 এগুলো দিয়ে দিয়েছি। এটা একটা 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম, সেই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে লিখি করি। এখানে ট্যালি মার্ক বলতে হিসাবের দাগ বোঝায়। আমরা এখানে এগুলোকে যদি কাঁচা তথ্য এগুলো বলা হয়, নিচে এলোমেলো ভাবে সাজানো যেগুলো আছে সেগুলোকে আমরা কাঁচা তথ্য বলি। আর এগুলোকে ছোট থেকে বড় হিসাবে যদি সুসজ্জিত ভাবে সাজানো হয় তাহলে অনেক সময় বলে সুসজ্জিত ভাবে সাজিয়ে তারপরে করতে। এখানে সেরকম কিছু বলেনি, বলেছে ট্যালি মার্ক বা হিসাবের দাগ দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে একটা 3টে কলম তৈরি করছি আমরা অ্যান্সারে। যেহেতু আমাকে বলেনি যে সাজাতে, সেজন্য আমি এখন সাজাচ্ছি না, আমরা কোশ্চেন থেকে ডাইরেক্টলি এটা করব। 3টে পার্টে আমরা লিখব। একটা হচ্ছে ছাত্রদের প্রাপ্ত নম্বর, ছাত্রদের প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। এখানে ট্যালি মার্ক, এটাকে হিসাবের দাগ বলছি। আর একটা করব পরিসংখ্যা, এখানটা আচ্ছা ছাত্রদের এখানে ধরো 9, আমি একটা বাঁচলাম 9। সজ্জিত কিছু করতে বলেনি। যদি মনে করি আমি একদম ছোট থেকেই ধরছি, একদম এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত আছে, এখানে সব থেকে ছোট সংখ্যা আমি দেখতে পাচ্ছি 1 আছে, এখানে 1 আছে। এই 1 দাগ মারলাম। এখানে হচ্ছে ট্যালি মার্ক 1 মানে একটাই দাগ দেবো এরকম। আর পরিসংখ্যা এখানে একখানাই আছে, কোথাও নেই, তাহলে পরিসংখ্যার ক্ষেত্রেও আমি 1ই লিখব। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 কটা আছে দেখি। 2 এখানে আছে, 2 দুখানা আছে, তাহলে এখানে 2, এখানে ট্যালি মার্কে 1, 2, এখানে আমি লিখবো 2, লিখবো 2 দুটো আছে বলে 2 লিখলাম। আচ্ছা, এরপরে দেখছি 1, 2 এর পরে এখানে কোন নাম্বারটা সব থেকে ছোট আছে, এখানে 5, 3, 4 কিছু নেই, তারপরে আছে 5। 5 কটা আছে এখানে, একটা, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, 5 আর নেই, 5 একটাই আছে, তাহলে একটা দাগ দিয়ে 5 লিখে ফেলবো। সরি, এখানে একটা দাগ দিয়ে আমি 1 লিখে ফেলবো। তোগুলো থাকছে তার পরিসংখ্যাটা এখানে লিখবো। ঠিক আছে, নেক্সট
5-এর পরে আছে 6, 6 দুখানাই আছে তাই দুটো দাগ দিলাম, এখানে 2 লিখলাম। 6 পরে আছে 8, 6-এর পরে আছে 8, 8 কটা আছে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এখানে 1 2 3, এটা হচ্ছে, তাহলে এখানে 4, চারটে হচ্ছে 8 আছে। 8-এর পরে আছে 10, 8-এর পরে আছে 9, 9 কটা আছে? একটা আছে, দুটো আছে, তাহলে 9 এখানে লিখে ফেলবো, এখানে দুটো আছে, এখানে 2 লিখে ফেললাম। আচ্ছা 9 হয়ে গেছে, তারপরে হচ্ছে 10, 10 কটা আছে? এখানে একটা আছে 10, এখানে একটা আছে 10, 10 দুখানা আছে, 10 আমরা দুটো, 2 লিখে। আচ্ছা এরপরে 10-এ এখানে কটা দিয়েছি? একটা, দুটো, এখানে একটা ছিল 9, 9 তিনটে হবে, 9 তিনটে, 9 এখানে তিনটে হচ্ছে, 9 তিনটে, 9টা হচ্ছে তিনটে হবে, ঠিক আছে। এই জায়গাটা 9 হচ্ছে 3, আর তারপরে একটা 2 যেমন হয়েছিল, ঠিক আছে 2। 12 কটা আছে? এখানে একটা আছে, আর দেখতে আমরা পাচ্ছি না, এখানে 1, এখানে 1 লিখলাম। আর এরপরে আসছে 15, লাস্ট পড়ে আছে 15, তাহলে সব কটা মার্ক করে গেছে 15, এখানে একটা, এখানেও 1। এই হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা অলরেডি তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি হয়ে গেছে। তো এইভাবে করতে হবে। তালিকাটা এখানে আমাকে তৈরি করতে বলেছিল, আমি তালিকাটা তৈরি করলাম। এবারে 20 জন ছাত্রের হচ্ছে কিনা তোমরা পরিসংখ্যা থেকে তোমার অঙ্কটা ঠিক আছে কিনা। এখানে 1 2, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 4 11, 11 আর 2 13, 13 আর 14, 14 আর 2 16, 17। এখানে 20 জনের, তার মানে এখানে কিছু একটা ভুল হচ্ছে। 2 2 4 4 3 7 11, 11 আর 2 13, 13 আর 14, 14 আর 2 16, 17। তাহলে নিশ্চয়ই এখানে বাদ গেছে। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ও 17টাই এখানে আমি টুকেছি। 17টাই কি দিয়েছে? ভুল করে বইতে 20টা দিয়ে দিয়েছে নাকি একবার দেখে নি, চেক করে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টাই দিয়েছে। তাহলে অঙ্কটা কোথায় ভুল হয়ে গেল? দেখো 9 আর 6, 9 আর 6 আছে, তারপরে 10 2 1, 10 2 1 আছে, 15 12 8, 15 12 8, 6 9 2, 6 9 2 আছে, 8 5 9, 8 5 9 আছে, 10 5, 10 5, এখান থেকে লাস্টের দিক থেকে কিছু বাদ গেছে। 10 10 অব্দি ঠিক আছে, 10 5 9 10 8। এখানে আরো কতগুলো হবে? 5 9 10 8। তাহলে এইগুলো হলে তবে 20টা হলো 5 9 10 8।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবারে 20টা হয়েছে। আচ্ছা এখানে যেগুলো বাড়লো আমি 10 দেখছি এখানে 10 অবধি আমরা লাস্ট লিখেছি। এবারে 10 আর একটা বাড়লো, 10 একটা বাড়লো মানে এখানে 3টে দাগ হচ্ছে 10 এখানে আমি 3 করে দিচ্ছি, 10-এর এটাতে 3 করে দিচ্ছি এখানটা। 10 আর একটা বাড়লো, এদিক থেকে 9ও একটা বেড়েছে, 9 হয়েছিল এখানে, 9 হয়েছিল 4টে, 9 যদি একটা বাড়ে 5টা হলে এই জোড়টাকে আমরা এইভাবে দেখাই 5টা, এটা হয়ে যাচ্ছে 5, এটা জোড়ের মতো হয় 4টে আর একটা 5টা, 9 5টা হয়ে গেল। আচ্ছা 10 হয়ে গেছে, 3টে, 5 হচ্ছে, 5 হচ্ছে এখানে দুটো হচ্ছে, 5 হয়ে যায়, আগে 5 একটা ছিল, এখানে একটা 5 5 দুটো হয়ে যাচ্ছে, এখানে 5 2 করে দিচ্ছি, আর 8 একটা বাড়ছে, 8 বাড়িয়েছি, 5টা হয়েছে, 10 8 9 9 9 3টে, একটা দুটো 3টে 4টে, 9 একটা বাড়ছে, 9 হচ্ছে 4টে, এখানে 4। আরেকবার দেখিয়ে নিচ্ছি, আসলে ওইখানটা লেখাটা ভুল হয়েছিল বলে একটুখানি গন্ডগোল হলো। প্রথমে হচ্ছে 1 কটা আছে, 1 একটাই আছে, তাই এখানে 1 দিয়ে ফেললাম। আমি আরেকবার দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 1 আছে একটাই, 1 আছে একটাই, 1 দিয়ে ফেলেছি একখানা, 1 ক্যালিমার্কে 1, আর এখানে পরিসংখ্যা 1। 2 কটা আছে, 2 আছে আমি দেখছি দুটো, এখানে এখানে একটা, এখানে দুটো, 2 দুটোই আছে, ঠিক আছে 2 দিয়ে দিয়েছি। 5 কটা আছে, 5 আছে এখানে, 5 আছে এখানে, এখানে একটা 5 দেখতে পাচ্ছি, এখানে একটা 5 দেখতে পাচ্ছি, 5 আছে দুটো, এখানে 2 দেওয়া হয়েছে, ঠিক আছে। 6 কটা আছে, 6 হচ্ছে এখানে একটা, 6 হচ্ছে দুটো, 6 দুখানা, ঠিক আছে, 6ও দুটো, এই 6 দুটো, ঠিক তো, 3টে 4টে, 8 4টে, একটা দুটো 3টে 4টে, 8 কটা হচ্ছে, একটা দুটো 3টে 4টে, 4টে 8 হচ্ছে, তাহলে এখানে 4 হবে, যোগ হবে না, 8 4টে হচ্ছে। 1 2 3 4, 8 চারখানা, আবার 9 হচ্ছে, 9ও বোধহয় চারখানাই দেখছি, একটা, 9 একটা, 9 দুটো, 9 3টে, 9 4টে, 9 4টেই আছে, ঠিক আছে, এখানে এখানে 4টে হবে, 9 1 2 3 4, এখানে 4, 9 4টে। 10 কটা আছে, 10 3টে বলছে, এখানে দেখি 10 হচ্ছে এখানে অনুযায়ী আমার 10 একটা, 10 দুটো, 10 3টে, ঠিক আছে, 10 3খানে আসছে, 10 3 10 3টে 3টে, 12 একটা, 12 হচ্ছে একটাই, 15 একটা, দেখি 1 2 2 হচ্ছে 5 5 হচ্ছে 9 9 আছে 13 13 দিয়ে 15 15 দিয়ে 17 17 দিয়ে 19 20, এইবারে ঠিক আছে, তাহলে 20টাই হয়ে যাচ্ছে, এখানে 20 জন ছাত্র বলেছিল, তো এখানে আমি 20 জনই পেয়ে যাচ্ছি। এই হচ্ছে পরিসংখ্যাটা আমরা বার করতে পারলাম এখানে, ঠিক আছে। তো এগুলো এতটা টাইম লাগবে না, এখানে অঙ্কটা ভুল ঢুকেছিলাম বলে টাইমটা লাগলো, ভুল হয়ে গেছিল সেই জন্য।
এইভাবে জিনিসটা করে দিতে হবে। এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজনের এই ছক, এইটুখানি করতে হবে আমাকে। নেক্সট, আর একটা অঙ্ক এরকম দেখি। একটু সময় লেগে গেল, অত সময় লাগে না এই অঙ্কটা। তারপরে কি অঙ্ক আছে দেখি। দুইয়ের অঙ্কটা বলছে জাহানারার স্কুলে জাহানারার স্কুলে এই মাসে 22 দিন, এই মাসে 22 দিন, এই মাসে 22 দিন, এই মাসে 22 দিন, এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, এই মাসে 22 দিন ক্লাস হয়েছে। রাইট। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা, প্রতিদিনের উপস্থিতির সংখ্যা সে লিখেছে সেগুলি হলো ওগুলো দিয়েছে এখানে 30, 28, 24, 34, 29, 25, 30, 28, 26, 29, 30, 26, 29, 30, 22, 15, 22, 25, 26, 29, 30, 21, 17, 21, 27, 25, 13, 25, 13, 32, 28। বলছে উপরে কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। বলছে উপরের কাঁচা তথ্যগুলি
ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন, তথ্যগুলি সাজিয়ে তথ্যগুলি সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে। পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করবে। এটা বলেছি। তো অঙ্কটা অনেকটা এমনি বড়, মানে লেখাটা হচ্ছে জাহানার ওই এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো 30, 28, 34, 29, 25, 30, 28, 26, 29, 30, 22, 25, 26 তথ্যগুলোকে সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে। মানে কাঁচা তথ্যগুলি সাজাতে বলেছে। তাহলে সাজানো মানে হচ্ছে এখানে সব থেকে ছোট সংখ্যা কি আছে দেখবো এবং ক্রম অনুযায়ী সাজাবো, মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে নেবো পরপর। তো ফার্স্টে এরকম। তো ফার্স্টে আমাকে সাজাতে হবে সংখ্যাগুলো। আমি এটা কোশ্চেনের ওপরের পার্টটা মুছছি, সংখ্যাগুলোকে আমি সাজিয়ে লিখছি শুধু এই লাইনটাতে। তারপরে বাকিটা তো এই লাইন ওপরের এই দুটো লাইন মুছলাম, যাতে আমি এখানে ওই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখতে পারি। তারপরে এই পার্টটাও মুছে দেবো কোশ্চেনে। আচ্ছা, এখান থেকে যা দেখা যাচ্ছে তাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা 21, 13 আমার চোখে পড়ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে আমি প্রথমে লিখবো 13, এই 13 লিখলাম। ঠিক আছে, এখানে দাগ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে ইউজ করে লিখতে পারো, আমি এখানে পেন দিয়ে দেখাচ্ছি। এই 13 ফার্স্ট হলো 13। আচ্ছা, নেক্সট 13 পরে আমি আসছি ছোট সংখ্যার মধ্যে 21 পাচ্ছি। তাহলে এখানে 21 পাচ্ছি ছোট সংখ্যার মধ্যে 13 পরে। তাহলে লিখে বললাম সেটা 21। এগুলো হচ্ছে কাঁচা তথ্যকে সাজিয়ে লেখা হচ্ছে। 21-এর পরে আমি আবার পাচ্ছি 22, এখানে একটা 22 পাচ্ছি। আর 22 তো আমার চোখে পড়ছে না, এখানে 22, এখানে 22 লিখে বললাম। 22, 22-এর পরে এখানে আছে 25। কতগুলো আছে? এখানে একটা পাচ্ছি, দুটো পাচ্ছি, তিনটে পাচ্ছি, 25 পাচ্ছি দেখতে। তাহলে এই 25কে এখানে লিখে ফেলবো পরপর। 25, 25, 25 তিনটে লিখে ফেললাম। 25-এর পরে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 26। এখানে একটা আছে, সেই 26 লিখে ফেলছি। 26-এর পরে দেখতে পাচ্ছি না, 26 একটা না, 26 এখানে একটা পেয়েছি, এখানেও একটা আছে 26। তার মানে 26 দুখানা পাচ্ছি। তাহলে 26 পরপর দুখানা লিখে ফেলবো এখানে। 26-এর পরে আমি দেখতে পাচ্ছি এখানে 29 আছে, সরি 28, 29 না 28 আছে। 27 এখানে একটাই আছে, আমি একটা 27 এখানে লিখে ফেলছি, একটাই 27। এবারে 28 কতগুলো হচ্ছে দেখি। 28 হচ্ছে কতগুলো অলরেডি এটা লিখলাম। 28 এখানে একটা 28, দুটো 28, তিনটে 28, দেখতে পাচ্ছি। সেই তিনটে 28 আমি পরপর লিখে দিচ্ছি, 28, 28 আর 28। তিনটে 28কে লিখে দিলাম। 28-এর পরে আমি পাচ্ছি 29কে।
তিনটে 28কে লিখে নিলাম। 28-এর পরে আমি পাচ্ছি 29কে, এখানে 29, দুটো 29, তিনটে 29, 30 পাচ্ছি, সেই তিনটে 29কে লিখে দেবো 29, তিনটে 29 পেলাম, 29, 29, তিনটে 29 পেলাম। 29-এর পরে 30, এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে 30 পেয়েছি, চারটে 30, চারটে 30, 30, 30, 30, চারটে 30 পাওয়া গেছে। চারটে 30-এর পরে 31 চলে আসছে, এখানে একটাই বোধহয় 31 আছে, এখানে একটাই 31, একটা 32 দেখতে পাচ্ছি, এখানে 32 একটা পড়ে আছে, 32 আর 32 নেই এখানে, তাহলে এখানে 32 লিখে ফেললাম। এরপরে আর পড়ে আছে দেখছি 34, এখানে হচ্ছে 34, বাকি সব কটাই হয়ে গেছে 34, প্রতি কটাতে দাগ পড়ে গেছে। প্রথমেই কাঁচা তথ্যগুলোকে এইভাবে সুসজ্জিত করে নিলাম, এইভাবে আগে সুসজ্জিত, তার উপরে কাঁচা তথ্যগুলি সাজিয়ে আমি এগুলোকে কাঁচা তথ্যগুলোকে নিয়ে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর টাইমার দিয়ে পরিসংখ্যা বিভাজন তৈরি করতে বলেছে, এবার বিভাজনটা তৈরি করব। এগুলো তো আমি তো পেয়ে গেলাম, এবারে আমাদের সুবিধা হয়ে গেল অনেকটাই। এবারে পরিসংখ্যা বিভাজনটা তৈরি করতে খুব একটা অসুবিধা হবে না। এখানে একটা তিনটে কলম তৈরি করছি। প্রতিদিন ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা, ব্র্যাকেটে জোন লিখে নিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে ট্যালি মার্ক, যেটাকে বলে হিসাবের দাগ, ট্যালি মার্কও বলতে পারি বা হিসাবের দাগও বলতে পারি। 2 নম্বর, এটা আচ্ছা, এখানে আমি এবারে তো অনেকটাই সহজ হয়ে গেছে, 13 কটা আছে, 13 একটাই আছে, ট্যালি মার্কে এক দাগ দিলাম, এখানে 21 দেখতে পাচ্ছি একটা আছে, 21, এখানে 1, এখানে 1। আচ্ছা, 22ও একটা, 22, 1, এখানে 1। 25 এখানে কটা আছে, তিনটে দেখতে পাচ্ছি, 3, এখানে লিখবো এরকম হবে 1, 2, 3, এটা 3। 26 দুখানা, 26, এখানে দুটো দাগ দেবে, এখানে 2। 27 হচ্ছে একটাই, 27 একটাই আছে, 27 একটা, এখানে 1। 28 কটা আছে, তিনটে, তাহলে এখানে 3, 1, 2, 3, এখানে 3। 29 তিনটে, 29ও তিনটে, 1, 2, 3, এখানেও 3। 30 চারটে, 30 হচ্ছে চারটে, 1, 2, 3, 4, এখানে 4 লিখলাম। 30 চারটে, 31 একটা, 32 একটা, 34 একটা, 31 একটা, 32 একটা, আর 34ও একটা, 34ও একটা। তো এই মোটামুটি হয়ে গেছে। এবারে আমি শিওর হয়ে যাওয়ার জন্য এইখানটা একবার যোগ করে নেব। এখানে যোগ করলে এবারে আমরা কতগুলো কত পাবো, এটা আমার কত পাওয়া উচিত। এখানে 22 দিনের বলেছে, প্রতিদিনের ছাত্রছাত্রীর সংখ্যার উপস্থিত বলেছে, তাহলে এখানে 22 থেকে 1, 2, 3, 7, 3, 10, 10 আর 13, 13 14, 14 আর 16, 16 আর 19,
20, 21